ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এক বেরলভী ভাই তিনি বলেছেন যে ওয়াহাবিদের আকীদা খুব মারাত্মক, অর্থাৎ খুব খারাপ। আসুন তার জবান থেকে আমরা শুনে আসি। ওয়াহাবিদের আকীদা মারাত্মক আকীদা, আমলের পার্থক্যের চাইতে আকীদার পার্থক্য মারাত্মক। শুনতে পেলেন। এবার আমরা প্রমাণ করব যে আসলে ওয়াহাবিদের আকীদা খারাপ না বেরলভী ভাইদের আকীদা খারাপ। তো বেরলভী ভাইদের আকীদা কেমন তা আমরা একটু যাচাই করার জন্য আসুন কিছু ভিডিও ফুটেজ থেকে শুনে আসি। কি বলল এই বক্তা? বলল যে যিনি মুর্শেদ তিনি খোদা, নাউযুবিল্লাহি মিন যালিক, অর্থাৎ যিনি পীর তিনিই আল্লাহ। এই হলো বেরলভী ভাইদের আকীদার একটা নমুনা। এটা শুধু এই বক্তাই বলেন নাই, সুফিজমে বিশ্বাসী যারা, সুফি মতবাদে বিশ্বাসী যারা, তাদের অনেক লোকেরাই এই ধরনের আকীদা পোষণ করে। বিশেষ করে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত পীর, মানিকগঞ্জের পীর আজহারুল ইসলাম সিদ্দিকী, তার মারিফতের ভেদতত্ত্ব কিতাবে 10 পৃষ্ঠায় তিনি বলেছেন, আহাত আহাম্মদ মাঝে মিম ব্যবধান, সাধনা করিয়া দেখো কে কার প্রমাণ। তিনি এটা দিয়ে বলতে বোঝাতে চাচ্ছেন যে আহাত আহাম্মদ এর মাঝখানে শুধু মিম বর্ণমালার ব্যবধান, অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ। আহাদ হলেন আল্লাহ আর আহাম্মদ হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাম্মদ, তিনি বলতে চাচ্ছেন যে আহাম্মদের মিম যদি তুলে ফেলা হয় তাহলে আহাদ হয়ে যায়, অর্থাৎ যিনি রাসূল তিনি আল্লাহ। এই ধরনের আকীদা পীর সাহেবরা করে থাকেন। এটা মানিকগঞ্জের পীর সাহেব আরেকটু আগ বাড়িয়ে বলেছেন যে মুহাম্মদ নাম ধারণ করে কে এলো রে মদিনায়, আসল কথা বলতে গেলে পর্বে দড়ি এ গলায়। মানে উনি বলতে চাচ্ছে যে আসল কথা হলো এই যে মুহাম্মদ আলাদা কোনো সত্তা নয়, মুহাম্মদ নিজেই আল্লাহ। এই কথা যদি আমি বলি তাহলে আলেমরা আমার বিরুদ্ধে আন্দোলন করবে, শেষ পর্যন্ত আমাকে ফাঁসিতে ঝোলাবে। এই ধরনের কথা তিনি বলছেন। আমরা আরেকটা ভিডিও ফুটেজ শুনে আসি বেরলভী বক্তাদের মুখ থেকে। দুই ধনুক মানে পাশাপাশি একসাথে, কোনো ডিস্টেন্স নাই, নো ডিস্টেন্স। আওয়াজ না, তার চেয়েও কম, মানে দুটো আবার এক হয়ে গেলেন। যে হাত থেকে নূর এসেছিলেন ফের হাতে চলে গেলেন। কি শুনলেন? যে ইনি বলতেছে যে আল্লাহ থেকে নবীকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ থেকে যে নূর বেরিয়ে আসছে, অর্থাৎ আল্লাহ নূরে রাসূল পয়দা। আহাদ থেকে, আহাদ মানে আল্লাহ, আল্লাহ থেকে আল্লাহ রাসূল বেরিয়ে আসছে, আহাদ থেকে আল্লাহ রাসূলকে তৈরি করা হয়েছে, আহাদ থেকে তিনি বেরিয়ে আসছে, আবার আহাদেই চলে গেছেন। মেরাজের রজনীতে আহাদের সাথে মিশে গেছেন। এই আহাদ আহাম্মদ মাঝে মিম ব্যবধান, আর এই যে আহাদ থেকে আসছে আহাদেই চলে গেছে, আহাদের সাথেই মিশে গেছে। আর যে যিনি মুর্শিদ তিনি খোদা, ওই একই কথা। আমাদের দেশে বাউলরা গান বানিয়েছে, মিমের ওই পর্দা থেকে উঠিয়ে দেখলে মন, দেখবি সাতায় বিরাজ করে আহাদ নিরঞ্জন। অর্থাৎ মুহাম্মদের মিম তুলে দিলে আহাদ হয়ে যায়, মানে আল্লাহ হয়ে যায়। অথচ আল্লাহ বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমিও কারো থেকে জন্মিত হই নাই, জন্মাই নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন আল্লাহ থেকে কিছু হয় না, আল্লাহ থেকে কিছু হয় না, আল্লাহও কারো থেকে হয় নাই, সহজ কথা। অথচ তারা এগুলো আয়াতকে অবজ্ঞা করে শিরকুল আকবর করছে একদম প্রকাশ্যভাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ক্ষেত্রে সূরা নিসার 116 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ পাক বলছে যে ব্যক্তি শিরক করবে তাকে আমি ক্ষমা করব না। সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ব্যক্তি শিরক করবে তার জন্য আমি জান্নাতকে চিরতরে হারাম করে দেব। তো এই বেরলভী ভাই তিনি বলছেন যিনি মুর্শিদ তিনি খোদা। যদিও খোদা শব্দটি কোরআন সুন্নাতে নাই, ইসলামে এটা সমর্থন করে না। আর খুদ অর্থ স্বয়ং, অর্থ আশা, তাহলে স্বয়ং যিনি আসা যাওয়া করেন তিনি হলেন কি? খোদা। নাউযুবিল্লাহ। এটা
এটা সর্বেশ্বরবাদী বিশ্বাসী যারা, বেদান্ত মতবাদে বিশ্বাসী যারা, অর্থাৎ হিন্দুরা এই মতবাদে বিশ্বাসী, তাদের ধারণা তাদের ভগবান একবার চৈতন্য রূপ ধারণ করে দুনিয়াতে আসেন, আবার কোনো সময় শ্রী কৃষ্ণের রূপ ধারণ করে পৃথিবীতে আসেন, এরকম আসা যাওয়া করেন, বিভিন্ন রূপ ধারণ করে। তো এটা ব্রাহ্মণ্যবাদের আকিদা, যে আকিদা। আর আরেকটা আশ্চর্য ব্যাপারে, এ খোদা শব্দটি ফার্সি, এটা কোরআন সুন্নাতে তো নাই, বরং এই নামের ভিতরে আছে শিরকের ছোঁয়া। অথচ এই নামকে আমাদের বাংলাদেশের প্রায় 70% মুসলিম আল্লাহ তাআলার সাত্বিক নাম, জাতগত নাম, ইসমে আজম যে নামকে বলা হয় আল্লাহ, এই নামকে বর্জন করে তারা খোদা নাম বলতে অভ্যস্ত হয়েছে, এবং আল্লাহর জাতি নামের মোকাবেলায় শিরিক মিশ্রিত নাম খোদা শব্দটা তারা উচ্চারণ করে। এবং কি আমাদের এই মুসলিমরা খোদা শব্দটা বলে তারা আনন্দ পায়, তারা তৃপ্তি পায়, এজন্য তারা খোদা শব্দটা বলে।